ওই পয়লা মাথা ঘুরাইছিল তো ওই যে দোকানে নিয়ে যাইছো বাহার তাইলে স্যার Hello everyone, assalamu alaikum. This is Abrar from Abrar Explorer and this is my first video with my new camera, action camera DJI Action 4. সকাল সকাল তো দেখলেনি বের হওয়ার সময় একটা কাহিনী ঘটে গেল আমার চোখের সামনেই। সেটা হচ্ছে একজন বয়স্ক রিক্সাওয়ালা মা, উনি হচ্ছে অসুস্থ হয়ে পড়েছে, কারণ বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে গরম পড়ছে। তো এই জন্য উনি হয়তো বা আজকে একটু বেশি পরিশ্রম করে ফেলেছে, যার কারণে রাস্তায় হিট ইস্যুর কারণে গরমে উনি হচ্ছে যে মাথা ঘুরে যায়। তো ওইটা হচ্ছে যে আমারই সামনে এটা হয়। তো আরও মানুষজন ছিল ওইখানে, তারপর এলাকার একজন ছিল, ওনারাও দেখলাম যে সবাই মিলে ওই মুরব্বিকে হেল্প করতেছিল। তো যাক, নতুন ক্যামেরাটা কেনার পরে মানে বিসমিল্লাতে এরকম একটা ঘটনা দেখে আজকে আমি যাচ্ছি হচ্ছে মিরপুর 60 ফিট, কারণ ওইখানে হৃদয় ভাই আছে। হৃদয় ভাইকে আমি হচ্ছে যে উনি তো নতুন গোপ্রো কিনেছে, তো ওনাকে আমি হেলমেট কিনে দিব আজকে, আর অ্যাক্সেসরিজ যেগুলো লাগে ক্যামেরার ওইগুলো আজকে ওনাকে কিনে দিতে হবে। উনি বলছে যে ভাই আমাকে নিয়ে যান, এত কষ্ট করে একটা ক্যামেরা কিনছি, এখন যদি আমি হচ্ছে আপনার একটা ভালো হেলমেট না কিনি তাহলে কোন সময় জানি কি হয়ে যায়। তো এটার জন্য আজকে যাচ্ছি মিরপুর 60 ফিটে। কথা হচ্ছে ঢাকার রাস্তায় বাইক চালাবো আর জ্যাম পাবো না, তা কি হয়? তো আসলে ফ্লাইওভারে উঠতে আজকে অনেক বেগ পেতে হয়েছে, রাস্তার মধ্যে ভীষণ পরিমাণে জ্যাম, কারণ কোরবানির সিজন, দুই পাশে হচ্ছে যে বাস টাস অলরেডি লাগিয়ে দিছে। তো গরুর আনা শুরু হয়েছে, এটার জন্য হচ্ছে যে একটু রাস্তার মধ্যে চাপ আছে। তো এটা ব্যাপার না, ওইটা আমাদের জন্য হচ্ছে যে এটা অভ্যস্ত আমরা, কারণ কোরবানির সিজনে চাপ থাকবেই। তো যেহেতু বের হওয়ার সময় হিট ইস্যু একটা মানে ইনসিডেন্স ঘটে গেল, তা আমি আজকে আপনাদের সাথে বাইক রিলেটেড হিট ইস্যুতে বাইকে কী কী সমস্যা হতে পারে বা কি করলে আসলে বাইকে হিটের কারণে বাইকের প্রবলেম হবে না, আজকে আমি আপনাদের সাথে ওইগুলো শেয়ার করব। আমি যা জানি ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করব, নাথিং এলস মোর দেন। যেই কথাগুলো জানি সেগুলো মেনটেন করেই চলছি। তা আশা করি আপনারা আমার এই কথাগুলো শুনলে হয়তো বা আপনারাও কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হতে পারেন। আর এই যে বলতে না বলতে আবার সেই জ্যামের দেখা, তো আর কী করব, এই জ্যামের মধ্যে তো এখন আর আসলে চালাবো না, আমি ভিডিও করবো। ওই তেরি, লুক অ্যাট দ্য বাইক ম্যান, আমার সামনের অবস্থা দেখছেন বাইকে, BMW। এই তেরি চলে গেছে চিপা দিয়ে, আমিও যাই। মানে সিরিয়াসলি ম্যান, BMW বাইক দেখেন, ঢাকার রাস্তায় BMW কখন দেখছেন আপনারা? এই যে দেখেন BMW বাইক, আমি তো এই ফুটেজ কখনোই হাতছাড়া করবো না, মানে লাইফে ফার্স্ট টাইম BMW দেখছে। যাই হোক, ওইটা মানে একটা আলাদা একটা ফিলিংস আসতেছে। কাকু তো সেই, আমি এতক্ষণ খেয়ালই করি নাই যে উনি BMW বাইক চালাচ্ছে। তো যেই এই কাজটা করছে মানে বাইকের পেছনে এই যে BMW স্টিকার লাগাই দিছে, তো আর কি বলবো, এটা দেখতে হচ্ছে যে অনেক চমকপ্রদ লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে যে এখন আর জ্যামের মধ্যে ভিডিও না করি। আচ্ছা, ইঞ্জিন হিটিং ইস্যু আসলে অনেক কারণেই হতে পারে, তো আমি যেই কিছুগুলো জানি সেগুলো বলি। প্রথমত, আপনার যদি অয়েল স্টেইনার যেটা, সেটা যদি নিয়মিত পরিষ্কার না করেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ইঞ্জিনটা হিট হয়ে যেতে পারে, আপনি হিট একটা অনুভব করতে পারবেন। দ্বিতীয়ত, তখন হচ্ছে টোল দেওয়ার জন্য হচ্ছে আর ভিডিওটা চালু করিনি, তো যেটা বলছিলাম। দ্বিতীয়ত যে কারণটা, সেটা হচ্ছে ড্রাইভ চেইন যদি আপনি ড্রাই থাকে, মানে চেইন ফ্রি প্লে যেটা, সেটা যদি কম থাকে বা ড্রাই থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে যে হিটিং ইস্যু কিন্তু হতে পারে। আবার হচ্ছে থার্ড নাম্বার হচ্ছে যদি আপনি ক্লাচ যেটা, ক্লাচ ফ্রি যেটা, ক্লাচ যদি আপনি বেশি বারবার জ্যামের কারণে আসলে বিরক্ত লাগতেছে, আমি মজা পাইতেছি না ভিডিওটা করে। আচ্ছা, যেটা বলছিলাম, আপনার যদি ক্লাচ ফ্রি প্লে যেটা, ওইটা যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হিটিং ইস্যু হতে পারে। তারপর থ্রোটল ফ্রি যদি আপনার হচ্ছে কম থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু হিটিং ইস্যু হতে পারে। তারপর টায়ার প্রেশার যদি আপনার ঠিকমতো না থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু হিটিং ইস্যু হতে পারে। আপনি ক্লাস যেটা, সেটা যদি আপনি ঠিক করে নেন, হ্যাঁ, ওইটা আপনার বেশি যেন হাই না হয়, যদি ওইটা নর্মাল থাকে সেই ক্ষেত্রে আপনার হিটিং ইস্যু হবে না। তো এটা সবসময় চেষ্টা করবে যেন নর্মাল থাকে। আর হচ্ছে আপনার থ্রোটলটাও, এটা হচ্ছে যে আপনি বেশি কমায় রাখবেন না, যেটা অ্যাভারেজ থ্রোটল পাওয়ার যেটা অ্যাভারেজ থাকে সেটা আপনি করে রাখবেন।
যেন হচ্ছে যে আপনার এইসব কারণেও কিন্তু কি ম্যাক্সিমাম টাইমে হিটিং ইস্যু হয়। আচ্ছা জ্যামটা শেষ হোক। ঢাকার রাস্তায় জ্যাম ছুটলে এইভাবে জোরে হচ্ছে যে টান দিতে হয়, টান দিয়ে আবার সামনে চলে যেতে হয়, সামনে চলে গিয়ে আবার জ্যাম খাইতে হয়। আমি তো বাইকের টায়ার প্রেশার নিয়ে কথা বলছিলাম। যদি টায়ার প্রেশার ঠিক না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার হিটিং ইস্যু হতে পারে। আর আরেকটা মানে মেজর ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে এয়ার ফিল্টার। যদি আপনার অনেক সময় এয়ার ফিল্টার জ্যাম থাকে, ময়লা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার হিটিং ইস্যু হতে পারে বাইকে। সো এই এয়ার ফিল্টারটা কয়েকদিন পর পর আপনি একটু দেখবেন, চেক করবেন যে এটা ঠিক আছে কিনা বা এটাতে ময়লা জমলো কিনা। এগুলো হচ্ছে যে মানে দেখতে হবে, নাইলে হচ্ছে এটার কারণেও হিট ইস্যু হয়। মোস্ট অফ দ্য টাইম আপনার হিটিং ইস্যুটা কিন্তু এই আপনার এটা কি বলে এয়ার ফিল্টার যদি ময়লা থাকে বা জ্যাম থাকে এই কারণে কিন্তু হয়ে যায়। মানে হঠাৎ করে দেখবেন যে আপনার হুন্ডা একটু চালাচ্ছেন, বাইক একটু চালাচ্ছেন, গরম হয়ে যাচ্ছে, একটু পাওয়ার দিচ্ছেন, গরম হয়ে যাচ্ছে। এটা হয় এয়ার ফিল্টার জ্যাম থাকলে এই জিনিসটা হয়ে। ক্লাস থেকে ইঞ্জিনের যে হেড অয়েল প্যাসেজটা আছে, হ্যাঁ, আপনার অয়েলের যে প্যাসেজটা বলে, ওই যে আপনার বক্সের মতো ছোটো যেটা থাকে, ওইটাতে যে সার্কুলেশনটা হয়, অয়েল সার্কুলেশন, ওইটাতে যদি সমস্যা থাকে বা ওইটা যদি ডিস্টার্ব থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাইকে হিটিং ইস্যু হয়। এই জিনিসটা আমি আমার ফ্রেন্ডের একটা বাইকে ফেস করেছিলাম। ওর হচ্ছে যে ঘন ঘন হচ্ছে দেখছে যে চালাচ্ছে, আপনি ওই ঢাকা চিটাগাং হাইওয়েতে আমরা কুমিল্লা যাওয়ার টাইমে এরকম ফেস করছি যে অল্প একটু চালালে ওটা হচ্ছে অনেক হিট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা ফেস করার পরে আমরা গৌরীপুরে একটা জায়গায় থেমে হচ্ছে যে পরে দেখলাম যে না, এই যে প্যাসেজ অয়েল যেটা এই ফিল্টারটাতে আপনার এই ছোটো যে বক্সের মধ্যে থাকে, এর সার্কুলেশনের সমস্যা হলে অয়েল যদি না পাস হয় সেই ক্ষেত্রে হিট ইস্যু হয়ে যায় বাইকে। আমি আসলে কোনো মতেই বুঝতেছি না আজকে কেন এত জ্যাম। আসলে সব রাস্তায় জ্যাম আজকে অনেক। এই যে মানে আপনার বিরক্ত লাগতেছে পুরোটা। এখন পর্যন্ত আসলাম, মানে প্রত্যেকটা মোড়ে সিগন্যাল হচ্ছে যে জ্যাম খাইতে দিতেছে। আচ্ছা, তো যাই হোক, যেইগুলো আলাপ করতেছিলাম ওইগুলোতে আমি বলি। আর আরেকটা আমি বলি, ইঞ্জিনের সামনে আপনারা যদি কিছু ব্যবহার করেন, ইঞ্জিনের সামনে অতিরিক্ত ওই যে অনেকে আছে না গার্ড ব্যবহার করে বা অনেক অতিরিক্ত জিনিস লাগায়, তো সেই ক্ষেত্রে নর্মাল যদি ক্যালকুলেশনে বলেন, যদি বাতাস পাস না হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে ইঞ্জিনটা হিট হয়ে যায়। তো ওইটা অনেক মানে ওইটা নর্মাল জিনিস। ওইটা কি আপনার এটা আসলে গার্ড অনেকে ইউজ করেও হচ্ছে যে গরম পায় না, অনেকে ইউজ করার পরে গরম পাইছে। এটা মানে যার ব্যবহারের উপর নির্ভর করে। তবে আমি মানে প্রেফার করি, সবসময় বলি যে ইঞ্জিনের সামনে কোনো এক্সট্রা কিছু না লাগানো, যে কারণ বাইক তো, এটা তো মেশিন, এটা আপনি চালাবেন, এটা গরম হবেই। তো ওই জায়গা থেকে যদি পর্যাপ্ত গরম হাওয়াটা বের হয়ে না যেতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনটা হিট হয়ে যাবে। তো ইঞ্জিনের সামনে এটার জন্য অতিরিক্ত কিছু ব্যবহার না করাই বেটার আমি মনে করি আর কি। আমি মোড়ে দাঁড়ায় দেখাচ্ছি যে আজকে ঢাকা শহরের অবস্থাটা কি। প্রত্যেকটা জায়গায় জ্যাম পাইতেছি, মানে পুরাই বিরক্ত আমি। এই জ্যামের মধ্যে চালাতে আর একটা মেজর কারণ আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে এই যে আমি বারবার হচ্ছে যে জ্যাম থেকে বের হয়ে যায় কুইক এসকেলেশন, যেটা আমি হচ্ছে যে ঘন র্যাপিডভাবে থ্রোটল দিচ্ছি, হ্যাঁ, আমার স্পিডটা বাড়ানোর জন্য। এটাতে কিন্তু ইঞ্জিন হিট হয়, এটা আপনারা মাথায় রাখবেন। এই যে আমি হচ্ছে যে বিরক্তর কারণে জ্যামটা শেষ হচ্ছে আর আমি জোরে থ্রোটলটা দিয়ে হচ্ছে যে স্পিডটা বাড়িয়ে দিলাম। এগুলো যদি ঘন করা হয় এটাতেও কিন্তু ইঞ্জিনটা গরম হয়, এটা মাথায় রাখবেন সবাই। ঢাকার রাস্তায় হিটিং ইস্যু নিয়ে আসলে ভাবিনি আগে এরকম কিছু একটা। আরে একটু আগের যদি আমার কাহিনীটা না বুঝে থাকেন তাহলে একটু টেনে দিয়ে দেখেন যে কি একটা অবস্থা হয়েছে। মানে কি বলবো, পুরো ভয় পেয়ে গেছিলাম। আমার স্পিড মানে আমি 40 আপ ছিল, সেই জায়গায় আমার ওই যে রড নিয়ে আসতেছিল উনি, আমি হর্ন দিতেছি, বেচারা তারপর রড দিয়ে ঢুকে দিছে। আল্লাহ মাফ করছে যে ABS ছিল, মানে ব্রেক ধরছি, নগদে 25-এ চলে আসছে। নাহলে আজকে গেছিলাম আমি পুরা। বাইকার ভাইয়েরা ঢাকার রাস্তায় সাবধানে চালায়েন, দেখছেন, নাইলে হুটহাট অনেক কিছু হয়ে যেতে পারে। আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে। রাস্তার মধ্যে চালানোর সময় যথেষ্ট সম্ভব হচ্ছে যে সতর্ক থাকা উচিত, নাইলে যে কোইন্সিডেন্স হয়ে যেতে পারে এরকম দুর্ঘটনা। আর আপাতত এই কয়েকটাই আমার হচ্ছে যে অনেক তো বললাম, যতগুলো আমার হচ্ছে মনে আসছে ততগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপাতত আর এখন মনে আসতেছে না আসলে, বাট যতগুলো ম্যাটার মানে শেয়ার করলাম আপনাদের সাথে। ঢাকার রোড কন্ডিশনে চালাতে মানে হিটিং ইস্যুর অনেকগুলো কারণ হঠাৎ করেই মনে পড়ে যেতে পারে। আরেকটা কারণ আমি একটু বলি, যে রোড কন্ডিশন যদি খারাপ হয়, যদি মনে করেন যে জ্যামে অনেকক্ষণ আমরা ওয়েট করি বা আপনার রাস্তায় ভাঙাচুরা আছে, এইসব ক্ষেত্রেও কিন্তু আপনার ইঞ্জিনটা গরম হয়ে যায়। কেন ইঞ্জিন গরম হয়? আপনার এইসব ক্ষেত্রে ইঞ্জিনের উপর প্রেশার পড়ে। ধরেন আপনার রাস্তা যদি
ইয়ে থাকে, এটাকে বলে খারাপ থাকে, সেই ক্ষেত্রে আপনার তো যেটা বলছিলাম সেটা এই তো হ্যাঁ এইভাবেই দৌড় দিবেন বাইকের সামনে দিয়ে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে বাইকের এই আরে ভাই রে, হেই কোন বান্দা জানি বলছিল বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স, কথাটা আসলে বাস্তব। এই যে আপনি রাস্তার মধ্যে বের হবেন, কখনো রডওয়ালা মেরে দিবে, কখনো আরেকটা বাইকার এসে আপনার মেরে দিবে, মানে কখন কি হয়ে যায় আসলে এটা বলা যায় না বাংলাদেশে। মেজাজ খারাপ করতে করতে আর আপনাদের সাথে বকবক করতে করতে অবশেষে চলে আসলাম মিরপুরে 10 ফিটে 10 নাম্বার, সরি 60 ফিটের বদলে 10 ফিট মুখ দিয়ে বের হচ্ছে। তো যাই হোক, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ। তো আমি একটু সাইড করব, এখন নামবো এই জায়গায়। তো আমাদের এখানে কাজটা শেষ করে আমি হচ্ছে এই ফাঁকে ভিডিওটা চেক করব যে কী কী আপনাদের সাথে শেয়ার করছি। যদি দেখি যে না সব ঠিক আছে, তাহলে হচ্ছে একটু পরে এই ভিডিওটা দি এন্ড করে দেবো। আর যদি মনে করি যে না আরও অনেক কিছু উডেন হয়তো হ্যাঁ, আর যদি মনে করি যে আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার বাকি আছে, তাহলে আরেকটু ভিডিওটা লম্বা হতে পারে, একটু ধৈর্য নিয়ে দেখবেন। মানে আজকে সকাল থেকে আমার সাথে একের পর এক খালি কাহিনী ঘটে যাইতেছে, মানে কি বলবো। আমার ডান পাশে লুকিং গ্লাসের অবস্থা দেখছেন, এই যে দেখছেন ব্লাইন্ড জোন হচ্ছে যে এখান থেকে হাওয়া হয়ে গেছে। আমি আর হৃদয় ভাই আমাদের সকল কাজ শেষ করে 60 ফিটে আসছিলাম। এখানে হচ্ছে যে অটোতে লাস্টে কেনাকাটা করে আমরা বাইক নিচে রাখছি, কেনাকাটা করে হচ্ছে বের হব। বের হয়ে যাচ্ছি, হৃদয় ভাই পেছন থেকে ডাইকা বলে ভাই আমার তো লুকিং গ্লাস নাই, আপনার তো ব্লাইন্ড জোন নাই। পরে আমি তাকে দেখে আমার তো ব্লাইন্ড জোন নাই, মানে এটা মানে কোন ধরনের এটা কাহিনী বুঝলাম না। মানে একজনের লুকিং গ্লাস নাই, আরেকজন হচ্ছে যে ব্লাইন্ড জোন নাই। কোন রকমের ছ্যাচ্ছর পাবলিক এই এলাকায় থাকে আমার আসলে বোধগম্য না। মানে একটার পর একটা আজকে সকাল থেকে কাহিনী ঘটেই যেতেছে, পুরো বিরক্ত লাগতেছে আমার এখন। মানে কি আর বলবো এইগুলা, মানে যান আপনাদেরই তো রাস্তা, যান যান। মানে এদেরকে কি বলবো, এরা মিরপুরে মানে লাইসেন্স পাওয়ার পর থেকে এরা হচ্ছে যে রাস্তা রাজা হয়ে গেছে। এক তো সকাল থেকে একটার পর একটা কাহিনী ঘটেই যাইতেছে। মানে সামান্য একটা ব্লাইন্ড জোন চুরি করে নিয়ে যায় 100 টাকার জিনিস। এটা মানে কোন ধরনের মেন্টালিটি, কোন ধরনের মানুষ আসলে এরা, আমি আসলে মাথায় ধরতেছে না। এটা তো নিশ্চয়ই কোনো না কোনো বাইকারেরই কাজ। হ্যাঁ হয়তো বা তাদের একটা হারায় গেছে, সে আমার থেকে চুরি করে নিয়ে গেছে। তো ভাই একটা ব্লাইন্ড জোন কিনতে কয় টাকা লাগে? 100 টাকার একটা ব্লাইন্ড জোনের জন্য আপনি আরেকজন মানুষের এরকম ক্ষতি মানে চুরি করে নিয়ে যাবেন। উঠায় দেন আমার গায়ের উপরে উঠায় দেন। মানে পারে না খালি অন্যজনের উপরে উঠায় দেওয়ার জন্য, এমনি নাকি বাইক চালায়। মানে চুরি হয়ে গেছে, মাথা মুথা হচ্ছে যে সব মানে তেরা বেড়া হয়ে গেছে। আরেকজনের তো আপনার এটা কি বলে পুরো একটা লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে। একটা দিনে দুপুরে রাস্তার মধ্যে থেকে লুকিং গ্লাস খুলে নিয়ে যায়, কোন বান্দা আছে আল্লাহ জানে এটা এই কাজটা করছে। অনেকক্ষণ নিচে দাঁড়ায় থেকে ওই যে আশেপাশে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করছে। আবার উপরে দোকানের সিসিটিভি ক্যামেরা নাকি বন্ধ ছিল। তো মানে কি বলবো, এটা আমি আসলে বুঝলাম না কি হয়েছে আজকে। তো যারাই এই কাজটা করছে বা যারাই এরকম কাজ করে, আসলে আপনাদের মতো ছ্যাঁচড়া আর ফাউল মানে দুনিয়াতে আর কেউ নাই যে আবার জ্যামের মধ্যে আসছে। দেখ আইকনে আসছিলাম, আইকনে এসে হচ্ছে আমার এই ব্লাইন্ড জোনটা কিনলাম। আর ডান পাশে যে ব্লাইন্ড জোন নতুন, আর হচ্ছে যে হৃদয় ভাইয়ের জন্য একটা লুকিং গ্লাস কিনে নিলাম। তো আইকন অটোর ভাই হচ্ছে যে হাসতেছে, উনি কাহিনী শুনে যে আপনারা চেক করবেন না। তো কী আর বলবো, যে এরকম আসলে মিরপুরের মতো জায়গায় 60 ফিটে এরকম হয়ে যায়। এখানে তো আপনার আশেপাশে তো অনেকই বাইকেরিয়া, আর বিশেষ করে হচ্ছে যে এখানে ভাই যেটা বললো ছ্যাঁচড়া বাইকের অভাব নাই। তো ছ্যাঁচড়া বাইকের হচ্ছে যে প্রচুর এই রাস্তার মধ্যে। তো যাক, মানে কাহিনী তো অনেকই ঘটলো। আর এই রাস্তা এখন পুরোটাই জ্যাম, আমি জানি, একটু আগে আসছি। আর এখন 60 ফিট দিয়ে বের হবো। আচ্ছা আমি হচ্ছে যে আগে আগারগাঁও রোডে যাই, তারপর হচ্ছে যে ক্যামেরা চালু করতেছি। সো আজকে সারাদিনে তো অনেক কথাই হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আমি ক্লিপসগুলো ঘাটাঘাটি করতে চাই। এই যে দেখছেন, মানে ডান পাশের বাইক টান দিয়েছে দেখে হৃদয় ভাইয়া টান দিয়েছিল, এটা হচ্ছে ওনার বদভ্যাস। তো আমি হচ্ছে সারাদিনে ক্লিপগুলো চেক করে একটা জিনিস যেটা মাথায় আসলো, সেটা হচ্ছে একটু শেয়ার করি, শর্টলি বলবো। সেটা হচ্ছে আমরা অনেকেই আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে আমরা তেলের ট্যাঙ্কিটা যেটা, এটা হচ্ছে যে আপনার গরম ও মা ও খাইছি একটারে। আচ্ছা তো আপনার তো যেটা বলছিলাম যে আমাদের তেলের ট্যাঙ্কিটা অনেক সময় আমরা যখন লং রাইড করি, তো তেলের ট্যাঙ্কিটা অনেক সময় গরম হয়ে যায়। তো আমরা ওইটারে ভাবি যে হচ্ছে যে ইঞ্জিন হিটিং, মানে ইস্যু যেটা ইঞ্জিন হিট হয়ে গেছে এরকম আমরা ভাবি। তো এটা আসলে ভুল ধারণা। আপনার এফআই বাইকগুলো, যেমন আমার যেটা, এটা হচ্ছে এফআই বাইক,
এই এফআই বাইকগুলোতে আপনার ম্যালফাংশন সিস্টেমে এটা ধরা পড়ে যে আপনার ইঞ্জিনে কোনো সমস্যা আছে কিনা বা ইঞ্জিন ওভারহিট হচ্ছে কিনা। তো আপনারা যখন সার্ভিস করাবেন বা সার্ভিস সেন্টারে যাবেন, আপনারা ওইখানে যে ওনাদেরকে বলবেন যে আমার এরকম আমি একটু মনে হচ্ছে যে এটা ইঞ্জিন হিট হয়ে যাচ্ছে। তো তারা হচ্ছে যে চেক করে দিবে, ওইখানে আপনার ম্যালফাংশন সিস্টেম জনিত এটা সিস্টেমে উঠে যায় যে আপনার ইঞ্জিন যদি হিট হয় সেটাই অটোমেটিক্যালি উঠে যাবে। তো যা বলছিলাম, যদি এফআই বাইক হয় তাহলে হচ্ছে যে আপনার ওইটা সিস্টেমেই হচ্ছে উঠে যাবে যে আপনার বাইকে কোনো হিটিং ইস্যু বা অন্য কোনো প্রবলেম হচ্ছে কি না। তো এটা আপনি যখন সার্ভিসিং সেন্টারে যাবেন বা যদি আপনার মনে হয় যে না আমার ইঞ্জিনটা গরম হয়ে যাচ্ছে, একটু পরপর থ্রোটল দিলে গরম হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা যে কোনো কারণে একটু চালানোর পর যদি গরম হয়ে যায় এরকম মনে হয়, ফিল হয় আপনার, তাহলে আপনি সার্ভিস সেন্টার নিয়ে গিয়ে যদি এফআই বাইক হয় আপনি সেটা চেক করে নিতে পারেন। আর এছাড়া আমি ভিডিওতে যে তথ্যগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, এইগুলো আপনার যদি আপনারা মানে মেনটেন করতে পারেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিন হিট হচ্ছে কি না, বা ইঞ্জিন হিট হলে আপনার কোন কারণে হিট হচ্ছে এটা আপনি নিজেই ধরতে পারবেন আর কি। সো এভরিওয়ান, আশা করছি আজকে আপনাদেরকে একটা ইনফরমেটিভ একটা ভিডিও উপহার দিতে পেরেছি। যদিও ইনফরমেশনের মাঝে মাঝে আমার সারাদিনের আজকের কাহিনী কী কী ঘটলো সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। সো আমি যেগুলো জানি, আমি এত বছর বাইক চালাইয়া যেগুলো হচ্ছে যে নিজেই মেনটেন করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আই থিঙ্ক আপনারা আমার এই ভিডিওটি দেখলে অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে কি আপনার ইঞ্জিনটা হিট হলে সেটা আপনার দোষ কিনা বা কেন হিট হচ্ছে সেগুলো আই থিঙ্ক আপনারা হচ্ছে যে আইডেন্টিফাই করতে পারবেন। তো যাক, আজকে আর ভিডিও লম্বা করবো না, অলরেডি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আপনাদের যদি কোনো মতামত আমাকে জানানোর থাকে তাহলে আমাকে কমেন্টস করতে পারেন। আমি ডে বাই ডে নিজেকে আপডেট করার চেষ্টা করছি। আপনাদের মন্তব্যগুলো আমার ভীষণভাবে প্রয়োজন, কারণ আপনাদের মন্তব্যগুলো ছাড়া নিজেকে আপডেট করা সম্ভব না। আর আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক আর একটা ফলো করে দিবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু একটা সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে, মজার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন, পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।